আবু কি একবার এখানে আসতে পারবে? কামারপুকুর ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আবুকে আমরা একবার মঞ্চে ডাকছি। আবু, একবার অতি অবশ্যই এখানে এসো, শিবশঙ্কর দার সঙ্গে একবার দেখা করো। তুমি আমাদের এই এখানে এসে যোগাযোগ করো, শিবশঙ্কর দার সাথে যোগাযোগ করো। তাপস পাল পাশের কাউন্ট বন্দান আসুন প্রতি বৎসরের ন্যায় এই কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট, স্টার অফ বেঙ্গল, জি বাংলা, জি টিভি, সারেগামাপা এবং রূপসী বাংলা। শুধু আজকের দিনে না, প্রতিটি দিন মানুষের পাশে থাকেন এই কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট। একটা প্রতীতযশা হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা। কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় আজকে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আপনারা জানেন ইতিমধ্যেই প্রাথমিক পর্ব যে রামকৃষ্ণ ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যকে, তাদের সকলকেও বলবো জাতীয় পতাকা বেদি তলে সম্মিলিত হবে। সকল অভিভাবক অভিভাবিকা যারা আছে তাদেরকে সকলকে যেখানে পতাকা উত্তোলন হবে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করছি। অভিভাবক অভিভাবিকা যারা প্রতিযোগিতার জন্য সন্তান সন্ততিদের নিয়ে এসেছেন তাদের প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। কামারপুকুর ওয়েলফেয়ার আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা প্রবেশ করব আনুষ্ঠানিক পর্যায়ে শুরু করে জাতীয় পতাকা উত্তোলন এবং সংঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকলের উদ্দেশ্যে জানাই একটি মহার্ঘ দৃশ্যের সম্মুখীন হতে যাচ্ছি আমরা, অর্থাৎ কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট একটি সেবা সংস্থা, স্বশাসিত সেবা সংস্থা। এই সংস্থার যে বাৎসরিক উৎসবের আয়োজন দিয়ে দিচ্ছে, উত্তোলিত হচ্ছে জাতীয় পতাকা, অত্যন্ত গৌরবের সঙ্গে উত্তীর্ণ হচ্ছে জাতীয় পতাকা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता की, भारत माता की, भारत माता की जय। जय हिंद, जय हिंद, जय हिंद, वंदे मातरम। অত্যন্ত গৌরবের সঙ্গে উড্ডীন হলো ভারতের জাতীয় পতাকা, যা আমাদের জাতীয় গৌরব। নিবেদিত হবে পুষ্পা, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন শহীদ বেদিতলের সম্মানীয় মহারাজ। প্রতীকী শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হচ্ছে ভারতবর্ষের জাতীয় স্তরের সমস্ত শহীদ এবং সকল স্তরের মানুষের উদ্দেশ্যে। সংঘের পতাকা উত্তোলন করবেন সম্মানীয় সভাপতি। সম্মানীয় সভাপতিকে অনুরোধ জানাবো। আজ সম্পাদক সভাপতি একত্রিত ভাবে ঠিক আছে, শুরুতে ঘুরিয়ে নেওয়া, ঘুরিয়ে নেওয়া
উড্ডীন হচ্ছে কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের সংঘের নিজস্ব পতাকা। অত্যন্ত গৌরবের সঙ্গে উড্ডীন হচ্ছে সংঘের পতাকা, যা গৌরবের প্রতীক। সেই সঙ্গে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার এক অনবদ্য প্রয়াস। বিপুলা এই পৃথিবীর মধুময় মর্তভূমি থেকে সুখ দুঃখের গণ্ডি ছাড়িয়েছেন যারা, আমাদের সমাজের বিভিন্ন স্তরে রাষ্ট্রীয় নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সেনা বিভাগ এবং সকল স্তরের মানুষ, সেই সমস্ত মানুষ এবং যারা প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছেন, তাদের প্রত্যেকের স্মৃতির উদ্দেশ্যে গভীরভাবে কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট শ্রদ্ধাশীল এবং সমস্ত পরিবারের প্রতি আন্তরিকভাবে সমবেদনাশীল। তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আমাদের প্রতীকী বেদিতলে, শহীদ বেদিতলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। পর্যায়ক্রমে সকলকে অনুরোধ জানাবো শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে। একটি গৌরব সংঘের অন্যান্য যারা আছেন সকলকেই অনুরোধ জানাবো, আগ্রহী সকলকে অনুরোধ জানাবো দাঁড়িয়ে যাবে। একটি আক্ষেপের কথা না বললেই নয়। আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে আমাদের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সাতবেড়িয়া গ্রামের একটি পরিবার আর তার আত্মীয় স্বজন কুম্ভে স্নান করতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় অনেকেই মারা গেছেন, অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রোগ্রামে চলে যাব। আমরা জগন্মাতা শ্রী মা সারদা দেবীর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে আমাদের সৌরভ মহারাজ মাল্যদান করবেন। আমরা যাব, তার আগে জাস্ট আমরা 1 মিনিট নীরবতা পালন করে নেব এবং তারপরে জাতীয় সঙ্গীত গেয়ে আমরা জগন্মাতা সারদা দেবীর মূর্তির তলায় যাব। সকলকেই আন্তরিকভাবে গভীর শ্রদ্ধায় সমস্ত আমাদের অনাত্মীয় আত্মীয় সমস্ত পরিজন এবং জাতীয় স্তর থেকে শুরু করে একেবারে ভূমিস্তর পর্যন্ত সকল মানুষের প্রতি আন্তরিক শ্রদ্ধায় আমরা অবনতশীল হয়ে 1 মিনিটের একটি নীরবতা তাদের স্মৃতির উদ্দেশ্যে রাখবো। আমি সম্মানীয় সম্পাদককে বলবো নীরবতা শুরু করবার জন্য। শুরু। শেষ হলো শ্রদ্ধা জ্ঞাপনের একটি অনন্য পর্যায়ে। আমরা প্রবেশ করব অন্যান্য পর্যায়ে, অর্থাৎ এখান থেকে আমরা চলে যাব এই মাঠেই প্রতিস্থাপিত আছে শ্রী শ্রী মা সারদা মায়ের প্রতিমূর্তি। আমরা প্রতিমূর্তিতে মাল্যদান করব। সম্মানীয় মহারাজ কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানকার এই পর্বটি ভাঙবার আগে আমার মাইককে বলবো দয়া করে জাতীয় সঙ্গীত বাজিয়ে দেবেন। আমরা জাতীয় পতাকা বেদিতলের পর্যায়টি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ করব। মাইক্রোফোন জয়
तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। সংখ্যক সদস্যদের বলবো সামাজিক আহারে আমাদের সম্মানীয় অতিথিদের আপনারা নিয়ে যাবেন আমাদের জগতের উদ্দেশ্যে আলোক বার্তা পৌঁছে দেবার জন্য পূজ্যপাদ মহারাজ প্রতিমোক্ষানন্দ এবং সঙ্গে সহযোগী আমাদের ডাক্তারবাবু ডক্টর প্রকর মাইতি এবং আমাদের সম্মানীয় সভাপতি সেই সঙ্গে আমাদের শুভানুধ্যায়ী গৌরীদা অনুরোধ করব চারজনে আগে আসবেন, ডাক্তারবাবুর হাতে আগিয়ে দিন। আরো দুটো বাতি নিয়ে নাও, ছোট বাতি। হ্যাঁ, সঙ্গে থাকবেন, ডাক্তারবাবুর হাতে একটা ধরিয়ে দাও। প্রজ্বলিত হচ্ছে দীপশিখা, যে দীপশিখার আলোক বার্তা জগৎময় প্লাবিত হোক। এই আলোক বার্তা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে শুভ বার্তা ঘোষিত করুক। এই শুভ বার্তার সাথে সাথে জগতের কল্যাণ হোক। কল্যাণময় বার্তা পৌঁছানোর জন্য সম্মানীয় মহারাজ আজকে যে উদ্বোধনী পর্যায়টি শুরু করলেন, সেই উদ্বোধনী পর্যায়টি অত্যন্ত গৌরবের। আমাদের সংঘের অন্যান্য সদস্য দেবাশিস ব্যানার্জি মঞ্চে চলে আসবে একবার। ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, মঞ্চের বাইরে জায়গা নেই। সম্মানিত সকল অতিথিকেই আমরা প্রদীপ প্রজ্বলন পর্বের মধ্য দিয়ে জগৎময় আলোকের বার্তা পৌঁছে দিতে চেয়েছি, উজ্জ্বলতার বার্তা পৌঁছে দিতে চেয়েছি, যে বার্তা আমাদের বিশেষভাবে আমাদের জগৎময় কল্যাণের দীপশিখা ছড়িয়ে দেওয়ার বার্তা ঘোষিত করছে। আমরা সেই প্রদীপ প্রজ্বলন পর্যায়টি শেষ করলাম। আমরা চলে যাব আমাদের সম্মানীয় অতিথিদের বরণ পর্বে। সম্মানিত হবেন স্বামী প্রতিমোক্ষানন্দ, কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন। সম্মানীয় সন্ন্যাসীকে আমরা আন্তরিক শ্রদ্ধায় বরণ করে নেব। অকলুষ চন্দনের দীপ দিয়ে তিলক দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। শ্রদ্ধা জানাচ্ছি চন্দনের সুগন্ধিত বার্তা, তার জন্য আমাদের সংঘের পক্ষ থেকে নিবেদিত হচ্ছে পুষ্পার্ঘ। দাঁড়াও 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 দাঁড়াও, প্রত্যেকের নাম ঘোষিত হবে স্বতন্ত্রভাবে, নাম ঘোষিত হবে স্বতন্ত্রভাবে দেবেন। সম্মানীয় মহারাজকে কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট নামাঙ্কিত উত্তরীয় দিয়ে শ্রদ্ধা জানানো হলো। শ্রদ্ধা জানাবো সম্মানীয় চিকিৎসক ডক্টর প্রকর মাইতি। সম্মানীয় চিকিৎসককে চন্দন বাবু, আবু 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 চেক।
চন্দন, চন্দনের আন্তরিক বার্তা, তিলক দিয়ে চন্দনের আন্তরিক বার্তা ব্যাজ দিয়ে সম্মানিত করছেন। ঠিক আছে, দেব। আচ্ছা বাবা, ছোট্ট মেয়েটি তুমি পজিশন ছেড়ে সরে দাঁড়াবে, আবার চলে আসবে, ঘোষণা শুনলেই চলে যাবে। হ্যাঁ, না পুষ্পস্তবক দেওয়ার জন্য তো ঠিক আছে, থ্যাংক ইউ। বিচারককে একসাথে উঠে দাঁড়াতে অনুরোধ জানাবো এবং তিনজনকে পর্যায়ক্রমে আমরা বরণ করে নেব। ভৈরব বরণ করে নিচ্ছি সম্মানীয় কৌশিক কোলে মহাশয়, আজকে ড্রয়িং প্রতিযোগিতার অন্যতম বিচারক। সম্মানীয় ভৈরব বাগ মহাশয়, আজকে প্রতিযোগিতার অন্যতম বিচারক, এবং সম্মানীয় দোলা ঘোষ মহাশয়কে আজকে প্রতিযোগিতার অন্যতম বিচারক। কামারপুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে উত্তরীয় চন্দনের ফোঁটা দিয়ে তাদেরকে আমরা বরণ করে দিচ্ছি। সম্মানীয় আরেকটা দিন গৌরীবাবু অনুরোধ করছি পুষ্পস্তবকগুলো বিচারকদের হাতে তুলে দিয়ে দেওয়ার জন্য। সম্মানীয় ভৈরব বাগকে সম্মানীয় গৌরীবাবু পুষ্পস্তবক তুলে দিচ্ছে। সম্মানীয় দোলা ঘোষ মহাশয়কে পুষ্পস্তবকের প্রদানের মাধ্যমে বরণ করে দিচ্ছে। আরেকজনের হাতে সম্মানিত হচ্ছেন সম্মানীয় বিচারক দোলা ঘোষ, তার হাতকে আমরা যথারীতি আমাদের আয়োজন অনুসারে তাদের সম্মানিত করছি। আসন গ্রহণ করতে অনুরোধ জানাবো। সঙ্গে রয়েছেন আমাদের সম্মানীয় অতিথি এবং প্রতিনিয়ত সঙ্গে থাকা মানুষ শক্তি নন্দী, শ্রদ্ধার্ঘ্য জানাবো সম্মানীয় শক্তি নন্দীকে। বাবা আগে এসো, এদিকে আছেন। আগাও পরপর লক্ষ্য করো। আচ্ছা কৌশিক, বসতে অনুরোধ করবো। হ্যাঁ হ্যাঁ কৌশিক, আমার তিন বিচারককেই আসন গ্রহণ করতে অনুরোধ করব। আর সুমিত্রা ঘোষ নন্দী, সুমিত্রা নন্দী, আমাদের সম্মানীয় অতিথি সুমিত্রা নন্দীকে আগে আসতে অনুরোধ জানাই। শক্তিদা দাঁড়াবেন, শক্তিদা। হ্যাঁ, না না না, জি সম্মানীয় শক্তিদাকে বসতে অনুরোধ জানাবো, সামনে আসতে আগে আসতে অনুরোধ জানাবো সুমিত্রা নন্দী মহাশয়াকে। সম্মানীয় অতিথি সুমিত্রা নন্দী মহাশয়া সম্মানিত হচ্ছেন সংঘের পক্ষ থেকে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা
কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের চতুর্থ বার্ষিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত সমস্ত সভ্যবৃন্দকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। এই ট্রাস্টের যারা পরিচালন সমিতিতে আছে তাদেরকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা, এবং যে ছোট ছোট ভাই বোনেরা যারা রয়েছে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্নেহ প্রীতি জানাই। আর এই সারদাপল্লী শ্রী শ্রী মায়ের নামে যে জায়গা, সেইখানকার গ্রামবাসীবৃন্দকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও এই ট্রাস্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং এনারা সারা বছর ধরেই কিছু না কিছু সামাজিক সেবামূলক কর্ম করে থাকেন। স্বামী বিবেকানন্দ এটিই চেয়েছিলেন, শিবজ্ঞানে জীবসেবা। সেই শিবজ্ঞানে জীবসেবার যে বার্তা, সেই বার্তা দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে। তার কাণ্ডারি হিসেবে এই অর্গানাইজেশনও করছে। শুধু মন্দিরে পূজা করলে হয় না, মানুষের মধ্যেই সেই দেবতা রয়েছেন, সেই দেবতার পূজা জাগ্রত অবস্থাতেই করা যায়, এবং এই কর্মের দ্বারাই সেই সেবা বা পূজা করা হয়ে থাকে। এখানে যারা ছবি আঁকছে, এটা কোনো শুধু অঙ্কন প্রতিযোগিতা নয়, এদের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব বোধ গড়ে তোলার প্রয়াসও বলা যায়, যেটা বর্তমান সমাজে খুবই প্রাসঙ্গিক। সৌভ্রাতৃত্ব বোধ, এই সৌভ্রাতৃত্বের বিকাশের কথা চিন্তা রেখেই এরা এই কাজ করছে, এবং আরো অনেক কাজ করবে আশা রাখব। স্বামীজির যে চিন্তা ছিল যে আমাদের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ, এই অন্তর্নিহিত দেবত্বের বিকাশ কিভাবে সম্ভব না কিছু শুভ কর্মের দ্বারা। তো সেই শুভ কর্ম কি? যে কোনো রকম সেবামূলক কর্ম যেখানে নিঃস্বার্থপরতা ভাব থাকে, সেটাই শুভ কর্ম। এই শুভ কর্মের দ্বারা আমাদের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ ঘটবে এবং আমরা মানুষ হব, যেটা বর্তমান সমাজে খুবই প্রয়োজন, মানুষ হওয়া। আমি ঠাকুর মা স্বামীজির কাছে এই ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক সেই প্রার্থনা জানাই, এবং যারা তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তারা যে যে স্থানীয় অধিকার করো না কেন সেটা কথা নয়, কিন্তু তোমরা যে এসেছো এটাই তোমাদের কাছে একটা বড় জিনিস, এটাই তোমরা মনে রাখবে। আর তোমরা বড় হও, সেটাই ঠাকুর মায়ের কাছে প্রার্থনা জানিয়েছি। আর এই ক্লাবের উন্নতি ঘটুক এটাই আশা রাখবো। নমস্কার। গভীর শ্রদ্ধা এবং সম্মান সম্মানীয় অতিথি পূজ্যপাদ স্বামী প্রতিমোক্ষানন্দকে জানাই। আর সেই সঙ্গে জানাই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কামারপুকুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের সম্মানীয় ডাক্তারবাবু ডক্টর প্রকর মাইতি। আমরা আন্তরিকভাবে তাকে স্বাগত জানিয়েছি। সেই সঙ্গে আমরা তার কাছ থেকে শুনে নেব শুভেচ্ছা বার্তা এবং আগামী দিনের জন্য আমাদের পথ চলার দিশা নির্ধারণে তার উপদেশ। সম্মানীয় প্রকর মাইতি, মাইক্রোফোন তুলে দেব প্রকর মাইতির হাতে। ছোটদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
কে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাবো। তিনি আমাদের মঞ্চে আজ উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত গৌরবের সঙ্গে এই দৃশ্যটিকে অত্যন্ত উপভোগ করেছি এবং তিনি আমাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। আন্তরিকভাবে শ্রদ্ধা কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে। আমরা সম্মানীয় আমাদের বিচারক মণ্ডলী যারা আছেন তাদেরকে বলবো, আমাদের প্রতিযোগিতা পর্যায়ে প্রায় শেষের পথে, তার প্রস্তুতি পর্ব নিতে 2 মিনিট সময় নিয়ে নিচ্ছি। 2 মিনিট। আচ্ছা, সেটা হচ্ছে যে মঞ্চের নাম রক্তদান শিবির। জানি রক্তদান হলো জীবন দান। যে করে দান সে হলো ভাগ্যবান। এসো সবে আগিয়ে দাও রক্ত নির্ভয়ে। পেরিয়ে ঘাত প্রতিঘাত দেবে রক্ত নির্ঘাত। নিজে রক্তদান করো, আরো একজনকে উদ্বুদ্ধ করো। 3 মাস অন্তর ব্লাড সেল বরাবর ভাঙিয়া নূতন রক্ত তৈরি হয় প্রতিনিয়ত। শরীর দুর্বল না হবে, অনায়াসে সমস্ত কাজ করবে। দেশ সেবার কাজে তৈরি হও নিজে, নিজেরও উপকারে আসবে। প্রয়োজনে রক্ত ফিতে পাবে 3 মাসের মধ্যে ব্লাড ব্যাংকের সান্নিধ্যে। দেশের দশের জন্য নিশ্চিত হবে অগ্রগণ্য। জোট বাঁধব মোরা, করব কাজ তোরা। রোগী থ্যালাসেমিয়া আয়ু যায় বাড়িয়া। মুমূর্ষু রোগী রক্ত পেয়ে না থাকে রোগী। যুবক যুবতী এগিয়ে এলে কাজ হবে সর্বসাকুল্যে। ধন্যবাদ স্যার। একটু সাইড দিয়ে নেই সময়ের শিক্ষিকা, এখনো তিনি আমাদের সঙ্গে আন্তরিকভাবে। আচ্ছা, ছাত্রের হাতে সম্মানিত হচ্ছেন, অত্যন্ত গৌরবের এবং আনন্দেরও বটে। দিয়ে উত্তরীয় দিয়ে এবং পুষ্পার্ঘ দিয়ে সম্মানিত করব আমরা। বেশ, দিদিমণি এদিকে সরে আসুন। হ্যাঁ, এই মুহূর্তে সম্মানিত হচ্ছেন, আন্তরিকভাবে তাকে আমরা বিচারক পদের জন্য স্বাগত জানাচ্ছি। গভীর শ্রদ্ধায় তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা শুরু করব আবৃত্তি পর্যায়। মঞ্চে এখন এই মুহূর্তে শুরু করব আবৃত্তি পর্যায়। আবৃত্তিতে যারা অংশগ্রহণ করেছে তাদের আমার কোনো ব্যাপার আগে যেখানেই লাগাবি সেখানেই যাবে, যেখানে লাগাবি সেখানেই কাজ করবে। ব্যাগে ঝুলছে দেখ। আচ্ছা, রক্তদাতাদের মধ্য থেকে আমরা বরণ করে নেব। সম্মানীয় গৌরী বাবুকে আমি অনুরোধ করব যে রক্তদাতাকে প্রতীক হিসাবে বরণ করব। আপনারা কি করছেন? রেগে যাবো আমি কিন্তু। আচ্ছা, আমি যাদের নাম ঘোষণা করি তা কোলে সপ্তপর্ণী সিংহ, প্রতিমা ঘোষ। উচ্চারণে নামের একটু গোলমাল হতে পারে, তো যাদের নামগুলো বললাম বুঝতে পারলে তোমরা এখানে চলে আসছে যারা প্রতিযোগী। আচ্ছা, আবু বাবু আপনি একবার আসবেন, প্রতীক হিসাবে বরণ করে নিয়ে নেওয়া হচ্ছে রক্তদাতাদের। সম্মানীয় কাশী বাবু, সম্মানীয় দেবাশিস বাবু, চিত্তরঞ্জন বাবু সবাই আছেন। রক্তদাতাদের বরণ করে নেওয়া হচ্ছে। এই মহান রক্তদান উৎসবে আপনারা সামিল হয়েছেন। কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত রক্তদাতাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানানো হচ্ছে এই মহতি কাজে, মহতি উৎসবে। আপনারা কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের আজকের এই অনুষ্ঠান মঞ্চে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন সম্মানীয় কাশীনাথ নন্দী মহাশয়। না, আচ্ছা, সম্মানীয়
নারায়ণ পাজা মহাশয়কে বরণ করে নিচ্ছেন কামারপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সম্মানীয় আবু শেখ। উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে দেবাশিস বন্দ্যোপাধ্যায় সম্মানীয় নারায়ণবাবুকে শ্রদ্ধা নিবেদন করছেন এবং আপ্যায়িত করছেন। উত্তর ব্যাচ পরিয়ে দিচ্ছেন সম্মানীয় কাশীনাথ নন্দী মহাশয়। সম্মানীয় হাসান ভাইকে আমরা কামারপুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বরণ করে নেব। বড় দিয়ে দেবে, বড় চালু করে দেবে একটুখানি। অনুভা ম্যাডামকে অনুরোধ করবো আমাদের অতিথি চন্দনের ফোঁটা দিয়ে দেবার জন্য। নিয়ে এসছেন নারায়ণবাবুকে তুলে দেবেন। কামারপুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সম্মানীয় হাসান ভাইকে আমরা বরণ করে নিচ্ছি। রাফিয়া ম্যাডাম বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। কামারপুর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই ট্রাস্টের সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যদের। আমি যখন বিপদে পড়ে সেই বন্যা দুর্গতদের পাশে গিয়ে খানা খুলে দাঁড়িয়ে আপনাকে বলেছে তো কানে কানে, ও 5 জনকে বলেছে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ কান্না শুনে উঠে দেখতে গেলেন দিয়ে দেবার জন্য। নিয়ে এসছেন নারায়ণবাবুকে তুলে দেবেন। কামারপুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সম্মানীয় হাসান ভাইকে আমরা বরণ করে নিচ্ছি। রাফিয়া ম্যাডাম বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। কামারপুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সম্মানীয় হাসান ভাইকে আমরা আন্তরিকভাবে বরণ করে নিলাম। আজকের এই মহতী অনুষ্ঠানে ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন কামারপুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহতী রক্তদান শিবির অনুষ্ঠান চলছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন রক্তদান শেষ হয়েছে। রক্তদাতাদের উৎসাহিত করার জন্য ইতিমধ্যেই আমরা অনেক মানুষকে কাছে পেয়েছি। সম্মানীয় নারায়ণ পাজা মহাশয় আমাদের সঙ্গে আছেন, হাসান ভাই আছেন, সম্মানীয় কামারপুর ওয়েলফেয়ার ট্রাস্টের অনেক প্রতিনিধি আছেন। আমরা বরণ করে নেব নিউজ চ্যানেল ক্রাইম বেঙ্গলের সম্মানীয় চিন্ময় পাল মহাশয়কে। কামারপুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সম্মানীয় কাশীনাথ নন্দী মহাশয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। চন্দনের ফোঁটা এবং ব্যাচ পরিয়ে সম্মানীয় রাফিয়া ম্যাডাম বরণ করে নিচ্ছেন। যারা যারা মিডিয়া পার্সন আছেন, সম্মানীয় লক্ষণ দাস সহ যারা আছেন, প্রত্যেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মিডিয়া পার্সন যারা আছেন বিভিন্ন চ্যানেল বা পত্রিকার, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানীয় কাশীনাথ বাবুকে অনুরোধ করবো বিষয়টি একটু দেখভালের জন্য। আমন্ত্রিত অতিথি যারা আছেন তাদেরকেও আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কামারপুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা তাদেরকে বরণ করে নেব। সম্মানীয় লক্ষণ দাস সময় সংবাদ সম্পাদক সম্মানীয় লক্ষণ দাসকে কামারপুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে
ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি। পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিলাম সম্মানীয় সম্পাদক লক্ষণ দাস মহাশয়কে। অন্যান্য চ্যানেল সম্পাদক বা কোনো প্রতিনিধি উপস্থিত থাকলে অনুগ্রহ করে মঞ্চে আসবেন। আচ্ছা, আবু বাবু নাচবে কে? অস্মিতা মণ্ডলকে। নমস্কার। আমরা প্রত্যেকেই জানি রক্তদান মহৎ দান, রক্তদান জীবন দান। কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং ব্যবস্থাপনায়
আজকে এক মহতী রক্তদান শিবির এবং এই রক্তদান শিবিরকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই ট্রাস্টের সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যদের। আমি বিভিন্ন সময় দেখেছি যে এই ট্রাস্ট মানুষ যখন বিপদে পড়ে সেই বন্যা দুর্গতদের পাশে গিয়ে খানা খুলে দাঁড়িয়েছে। আমরা দেখেছি পুরসুরাতে গিয়ে সেই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। আবার দেখেছি যে এনাদের উদ্যোগে যে বইমেলা এখানে অনুষ্ঠিত হয়, এটাও কিন্তু আমাদের কাছে একটা বিরাট পাওনা বলে মনে করি। তো আজকে যে মহতী রক্তদান শিবির, এটাও কিন্তু এক মহান উদ্যোগ বলে আমি মনে করি। তাই আমি এই ট্রাস্টের সম্পাদক, সভাপতি সহ সমস্ত সদস্যদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের অভিভাবক, অভিভাবিকা, আমাদের প্রাক্তন শিক্ষিকা রূপা দিদি আছেন, মদনদা প্রাক্তন শিক্ষক আছেন, উত্তমদা প্রাক্তন শিক্ষক, ওনারা আমার খুব কাছের মানুষ আছেন, প্রাক্তন শিক্ষক গৌতম দা, এবং তার সাথে অবশ্যই বলতে হবে গৌরীদাকে। এই যে কয়েকজন মানুষ আমরা দেখেছি, যখনই কোনো সামাজিক কাজে এগিয়ে আসে যুব সমাজ, ওনারা কিন্তু তাদের সামনে গাছ হয়ে দাঁড়িয়ে পড়েন। তাই ওনাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য, এবং ওনাদের আমি সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আজকে যারা আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে এসেছেন, দেখতে পাচ্ছি আশা কর্মীরা এসেছেন এবং যারা রক্ত সংগ্রহ করতে এসেছেন সেই ডাক্তারবাবু সহ সমস্ত কর্মীরা, ওনাদেরও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বিশেষত সর্বোপরি যারা রক্ত দিচ্ছেন সেই রক্তদাতাদের আমি ধন্যবাদ জানাবো। তার কারণ ধন্যবাদ জানিয়ে ওনাদের বড় করা যায় না, ওনাদের স্যালুট জানানো উচিত। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় এক বোতল রক্তের জন্য আমরা যখন হসপিটালে ফোন করি যে এই গ্রুপের রক্তটা প্রয়োজন আছে, ওনারা বলেন এই গ্রুপের রক্ত আমাদের অ্যাভেলেবেল নেই। তো সেই রক্ত যেটা ঘাটতি দেখা যায় হাসপাতালে, ওনারা কিন্তু ঘাটতি পূরণ করার জন্য এগিয়ে এসেছেন একটা মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলার জন্য। তাই মা, বোন, দিদি, ভাই, দাদা যারা আজকে রক্ত দিচ্ছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, সুস্থতা কামনা করছি। এবং এই ট্রাস্ট যেভাবে এগিয়ে যাচ্ছে সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে আজকের যে রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সাফল্য কামনা করে আগামী দিনে আরও সুন্দর কর্মসূচি নিলে পাশে থাকব, এই ট্রাস্টের পাশে আমি থাকব, এই কথা দিয়ে প্রত্যেকে পুনরায় যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করে আমার বক্তব্য আমি শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্মানীয় নারায়ণ পাজা মহাশয়কে কামারপুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অর্পণ করছি। না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমাদের কাছে বরণ্য প্রণম্য। আমরা দুজনকে প্রতীকী হিসাবে বরণ করে নিচ্ছি, রাখি বাগ এবং সুমন কর্মকার।
আপনারা দুজন মঞ্চে আসবেন, আপনাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং সম্মানীয় আমাদের বিশিষ্ট সমাজসেবী আছেন এই সার্টিফিকেটটি প্রদান করবেন। সম্মানীয় রাখিবাগ, আপনি একটু আসুন। সম্মানীয় রাখিবাগ মহাশয়কে কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকে রক্তদান শিবিরের রক্তদাতা হিসাবে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন সম্মানীয় গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা মহাশয়। এটা আপনি দেবেন। আরেকজনকে আমরা আহ্বান করছি, সুমন কর্মকার শ্রীপুর, ওনাকে কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে এই সার্টিফিকেটটি তুলে দেবেন কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানীয় সম্পাদক শিক্ষক আবু হোসেন স্যার। আমরা একদম সরাসরি কবিতায় চলে যাব। সাত্বিক, তুমি এসে গেছো? সাত্বিক, সাত্বিক লেজ, তুমি মঞ্চে চলে এসো। সরি, অস্মিতা নাম ছিল প্রথম, অস্মিতা মণ্ডল, তুমি মঞ্চে চলে এসো। সাত্বিক রেডি থাকো। আরশম, তুমিও চলে এসো কাছাকাছি। সবাইকে যাদের নামগুলো বলেছি সবাই চলে আসবে। আচ্ছা, চলো কবিতার কপি আছে কিছু নেই? আচ্ছা, কবিতার কপিটা গ বিভাগের যদি কারো কাছে থেকে থাকে প্লিজ একটু আমাদেরকে দেবেন। আছে আপনার কাছে বই? আছে, দিন। কত নম্বর পদে আছে? সামনে আছে বলছি, খোকা। হ্যাঁ, আমরা এখান থেকে বলে শুরু করবো। বছর থেকে জুলাই না এখান থেকে নিয়ে চলে আসবো। তো যারা রক্তদান করছেন, এই রক্তদান মহৎদান, আর যারা দান করছেন তাদেরকে আমাদের কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যারা অসংখ্য ধন্যবাদ। একটা মুমূর্ষু রোগীর রক্তর প্রয়োজন হয়, আর সেই রক্তর প্রয়োজন মেটাতে আসছেন অসংখ্য রক্তদাতা। আর তাদের উদ্দেশ্য আমরা শুধু শুভেচ্ছা অভিনন্দন জানাবো না, তাদেরকে আমরা স্যালুটও জানাবো। তো আমরা এই মুহূর্তে যে কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে কিন্তু আমরা আছি। এটা এনজিও সংস্থা, আর এনজিও সংস্থার মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছে যাই। তো আমরা এই মুহূর্তে কবিতা আবৃত্তি করব, আর কবিতা আবৃত্তি করবে প্রথম যিনি আছেন আমাদের গৌতম দা ঘোষণা করছেন, দীপক দাস ঘোষণা করছেন। কি আছে? অস্মিতা, তুমি তো ঠিক আছে, তুমি এখানে বল। হ্যালো, ফুকু ও খোকা, কবি অন্নদা শঙ্কর রায়। তেল শিশি ভাঙলো বলে ফুকুর উপরে রাগ করো, তোমরা যেসব পুরো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কই
অসুবিধা হয়ে গেছে? দীপক বাবু, স্বস্তিক লেজ। দীপক বাবু কাইন্ডলি ক গ্রুপে একটা নাম এন্ট্রি করে নেবেন। ক গ্রুপে কি নাম? শ্রেয়া। নমস্কার। কুকুর ও খোকা, কবি অন্নদা শঙ্কর রায়। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি, তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, অফিস ঘর, চেয়ার টেবিল, দেয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর, তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, অশ্ব, উট, ভাগাভাগির ভাঙাভাঙির চলছে যেন হরি লুট, তার বেলা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধীরে খোকা বাংলা ভেঙে ভাগ করো, তার বেলা। ধন্যবাদ। পরের প্রতিযোগী। হ্যালো, অনুভব মুখার্জি, দেবযানী হেস। অনুভব মুখার্জি চলে এসো। অনুভব। গৌতম। দেবযানী। নমস্কার। কুকু ও খোকা, কবি অন্নদা শঙ্কর রায়। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি, তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, অফিস ঘর, চেয়ার টেবিল, দেয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর, তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, অশ্ব, উট, ভাগাভাগির ভাঙাভাঙির চলছে যেন হরির লুট, তার বেলা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধীরে খোকা বাংলা ভেঙে ভাগ করো, তার বেলা। ধন্যবাদ। থ্যাংক ইউ। যাও, পরে কি আছে? অনুভব মুখার্জি। অনুভব ভাই কিছু। দেবযানী, দেবযানী হেস। দেবযানী চলে এসো। আর অক্ষরা সাঁতরা আছে কেন? বসো, বসো দেবযানী, এটা বসো। কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকে যে মহতি রক্তদান শিবির তা চলছে। সকল আগ্রহী ব্যক্তি আছেন আজকের এই মহতি রক্তদান উৎসবে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা অনুরোধ এবং আহ্বান করছি। অনেক রক্তদান ইতিমধ্যে রক্তদান করছেন, আপনারাও আসুন। এই মহতি অনুষ্ঠানে আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কাম্য।